অধ্যাপক ইউনূসই যখন ইংল্যান্ডে এসে বলেন যে, "বাংলাদেশের মানুষ কিছুই জানে না, তাদের ৳২০০ ভোট বিক্রি হয়।" তখনই আসলে বোঝা যায় যে জনগণ শব্দটাকে আসলে কিভাবে ব্যবহার করা হয়। হ্যাঁ? এবং আমার স্বার্থ হলে আমি জনগণকে ব্যবহার করব। আমার স্বার্থের বিরুদ্ধে গেলেই আমি তাদেরকে আমরা ৳২০০ একটা টোকা হিসেবে চিহ্নিত করব। এবং পিআর পদ্ধতির কথা বলা হচ্ছে এনসিপি যেটাতে রুষ্ট যে তারা চাচ্ছে, তারা কি আদৌ বাংলাদেশের জনগণকে বোঝাতে পেরেছে যে এটা আসলে কি? এটা বলতে কি বোঝায়? এটা বললে কেন বাংলাদেশের আসলে নতুন এই পদ্ধতিটি দরকার? বাংলাদেশের ভোট কিন্তু ডক্টর ইউনূসের যে ভোট, একজন ভিখারিরও সেই ভোট। ভোটের মূল্য কিন্তু দুজনেরই এক। সুতরাং আপনার এই বুঝটি যদি এনসিপির নেতা বুঝছে, সে একই রকম বুঝটি কিন্তু আ একজন ভিখারিকেও বুঝতে হবে। এই সরকারের ১ম থেকে যখন অন্তর্বর্তীকালীন সরকার তৈরি হলো, আমি বিভিন্ন মিডিয়া বিশেষ করে যেহেতু আমি বিবিসিতে সবসময় আ বিবিসির সঙ্গে যুক্ত থাকি সবসময়। তখন আমি সবসময় বলেছি, নির্বাচন আমার মনে হয় না নির্বাচন আদৌ আ হবে। এইটা আমি না, অনেক মানে জনপরিসরেই আলোচনাটা আছে। কেন এই আস্থাহীনতা তৈরি হয়েছে, কেন এই সংকট তৈরি হয়েছে নির্বাচন নিয়ে? একটি হলো যে দেখেন পিআর পদ্ধতি যে আ এনসিপি যে মডেলটি বলল যে নির্বাচন পিআর পদ্ধতি যেটা আসলে বাংলাদেশের সাধারণ জনগণের এগুলোর সঙ্গে কি সম্পৃক্ততা আছে আসলে? এই যে পুরো একটা ঘোষণাপত্র হলো, আমি যদি বলি যে সাধারণ মানুষের ঘোষণাপত্রের সঙ্গে সংশ্লিষ্টতা কি? যে কমিশনগুলো তৈরি হলো ১০ টি কমিশন, সে কমিশনগুলো যেভাবে কাজ করেছে সেই মেথোডলজি ছিল ত্রুটিপূর্ণ এবং কয়েকটি কমিশনের বিষয়ে মতামত দিতে গিয়ে আমি যখন পড়লাম, তখন আমি দেখলাম কিভাবে কমিশনগুলো রিপোর্ট করেছে। ২৫ টা ওয়ার্কশপ, ২২ টা ওয়ার্কশপ যেগুলোর মধ্যে ১৮ টি অনুষ্ঠিত হয়েছে ঢাকায়। এবং এটা কাদের সঙ্গে হয়েছে? সিভিল সোসাইটির লোকজন, তাদের পরিচিত লোকজন, তাদের বন্ধু-বান্ধব, একটা বিশেষ ঘরানার লোকজনের সঙ্গে। এবং যে ৫-৬ টি ওয়ার্কশপ ঢাকার বাইরে হয়েছে সেগুলো একেবারে বিভাগীয় শহরগুলোতে হয়েছে। যেক্ষেত্রে আপনি দেখবেন অনেক সময় বিভিন্নজন বলেছে যে অমুক সংগঠনের সঙ্গে কথা বলেনি, অমুক আ আপনার দলের সঙ্গে কথা বলেনি। এখন এই যে একটা ওই যে পিক অ্যান্ড চুজ এর যে রাজনীতি, যে আমার স্বাচ্ছন্দ্য যার সঙ্গে তার সঙ্গে কথা বলব। আমার মতো করে ডাটা আমি যেভাবে পাবো তাদের সঙ্গে কথা বলব, হ্যাঁ? তো জ একটা বাংলাদেশের জনগণের বিশাল অংশ কিন্তু এই আপনার সুপারিশমালার বাইরে আছে। এখন দেখুন, তাহলে এই যে সরকার টাকা খরচ করে আমরা দেখলাম যে কয়েকটা ট্রেন ভাড়া করা হলো জনগণকে আনার জন্য। এই যে একটু আগে যে কথা হলো যে সরকার কেন টাকা খরচ করবে? যেটি একটু আগে পাটোয়ারি সাহেব বলছিলেন যে ভারতে বলছে যে কেন শেখ হাসিনার জন্য টাকা খরচ করা হবে? সেই প্রশ্নটা কিন্তু আমরাও কিন্তু করছি। আমরা কিন্তু করার অধিকার রাখি। কেন একটা একটা ঘোষণাপত্র শোনার জন্য সরকারকে জনগণের টাকা খরচ করে তাকে আনতে হবে? কেন জনগণের টাকা খরচ করে তাকে এই যে অধ্যাপক ইউনূস ১২ বার বিদেশে গেলেন। কেন এত কোটি টাকা খরচ করে যিনি আ নিজের কোনটাই কিন্তু ইনভিটেশন না, নিজে খরচ করে গেলেন। হ্যাঁ, তো এখন জবাবদিহিতা তো আমাদের দেশে আগের সরকারের ছিল না, এখনো নেই। এই সরকারেরও নেই। এখন দেখুন, তাহলে আপনার যে বিষয়টা বারবার উঠে এসেছে যে আপনার বা এই যে আ কি কিংস পার্টি হিসেবে পরিচিত যে এনসিপি, তাদের পেছনে বিশ্বভারতীতে এত টাকা-পয়সা দেয়া হচ্ছে, সরকার দিচ্ছে বা বিভিন্নভাবে তারা করছে, সেগুলোও তো জনগণের ট্যাক্সের টাকা। বা কেন আমি সেখানে নিরাপত্তার জন্য একটা বাহিনীকে রাখবো? একটু আগে আ মঞ্জুর চৌধুরী সাহেব বললেন যে সকলের নিরাপত্তার বোধ এক না। আমি কিন্তু আপনার সঙ্গে একটু সম্মান রেখে এই দ্বিমত পোষণ করছি। আ আসলে জনগণের একটা রাষ্ট্রে যখন জনগণ থাকে, তখন কিন্তু জনগণ হিসেবে সকলের নিরাপত্তা দেয়াই রাষ্ট্রের দায়িত্ব আসলে। তো সুতরাং কারো উপরে আপনার কাউকে মব করে, কারো উপরে সহিংসতা করে আপনার সেটাকে তিনি আওয়ামী লীগ করেছেন কিনা, তিনি অমুক করেছেন কিনা এবং সেটা কখনো ডেভিল হান্ট এর মাধ্যমে, কখনো তৌহিদি জনতার মাধ্যমে, কখনো প্রেশার গ্রুপ হিসেবে, কখনো জনরোষ হিসেবে তকমা দিয়ে সেগুলো সহিংসতাকে বৈধ করা আসলে কোনোভাবেই আসলে মানে জাস্টিফাই বা গ্রহণযোগ্য না। এখন দেখুন, আপনি বলছেন যে কারো গুরুত্ব আছে অনেক বেশি, কারো গুরুত্বটা কার কাছে আছে? হ্যাঁ? এবং গুরুত্ব এখন আমার কাছে যদি হাসনাত সাজ্জাদ এবং এরা আমাদের ছাত্র। তারপর আমি মনে করছি তারা একটা অভ্যুত্থানের নেতৃত্ব দিচ্ছে। তারা যদি নেতা হয়, জনগণই তো তাদেরকে জড়িয়ে ধরবে, তাদেরকে আঁকড়ে রাখবে, তাদেরকে বাঁচাবে। যেভাবে কিন্তু অভ্যুত্থানেও করেছে। আমি অভ্যুত্থানের কথা স্পষ্টই বলছি। কারণ আমি দেখেছি বনানী, গুলশানের দিকে উপরে থেকে নারীরা টুথপেস্ট ফেলছে, যে যখন কাঁদানে গ্যাস ছোড়া হচ্ছে, যখন টিয়ার গ্যাস ছোড়া হচ্ছে, যে তারা বাচ্চারা চোখের মধ্যে ঢুকছে, তারা চোখে
পানি পড়ছে, তারা চিৎকার করছে, তখন কিন্তু নারীরা উপর থেকে পানি ফেলছে, বোতল ফেলছে, টুথপেস্ট ফেলছে, তাদেরকে বাসায় আশ্রয় দিচ্ছে। সুতরাং এই যে একটা মানুষ রক্ষা করছে, মানুষই মানুষকে রক্ষা করে। এটা বাংলাদেশ নয়, পৃথিবী জুড়েই কিন্তু যখন দুর্বিপাক হয়, দুর্ঘটনা ঘটে, বড় ধরনের বিপদ-আপদ হয়, সকল সময় কিন্তু মানুষ মানুষের পাশে দাঁড়ায়। সরকার কিন্তু পড়ে যায়। তো সেখানে আ নে যখন আমরা বলছি যে অভ্যুত্থানের পেছনে আছে একটা জনগণের অংশগ্রহণ, জনগণের আ আ মানে মালিকানা, জনগণই মাস্টারমাইন্ড, তাহলে কিন্তু খোদ অধ্যাপক ইউনূসই যখন ইংল্যান্ডে এসে বলেন যে, "বাংলাদেশের মানুষ কিছুই জানে না, তাদের ৳২০০ য় ভোট বিক্রি হয়।" তখনই আসলে বোঝা যায় যে জনগণ শব্দটাকে আসলে কিভাবে ব্যবহার করা হয়। হ্যাঁ? এবং আমার স্বার্থ হলে আমি জনগণকে ব্যবহার করব। আমার স্বার্থের বিরুদ্ধে গেলেই আমি তাদেরকে ৳২০০ র একটা টোকা হিসেবে চিহ্নিত করব। এবং ঠিক একইভাবে যদি আমি বলছি যে, এই যে পিয়ার পদ্ধতির কথা বলা হচ্ছে এনসিপি যেটাতে রুষ্ট, যে তারা চাচ্ছে, তারা কি আদৌ বাংলাদেশের জনগণকে বোঝাতে পেরেছে যে এটা আসলে কি? এটা বলতে কি বোঝায়? এটা বললে কেন বাংলাদেশের আসলে নতুন এই পদ্ধতিটি দরকার? বাংলাদেশের ভোট কিন্তু ডক্টর ইউনূসের যে ভোট, একজন ভিখারিরও সেই ভোট। ভোটের মূল্য কিন্তু দুজনেরই এক। সুতরাং আপনার এই বুঝটি যদি এনসিপির নেতা বুঝে, সে একই রকম বুঝটি কিন্তু আ একজন ভিখারিকেও বুঝতে হবে। যে আ আ হ্যাঁ, আমি এটার জন্য ভোট দেব। কারণ আমার কাছে এটা এরকমভাবে স্পষ্ট। সুতরাং এই যে একটা উপর থেকে চাপিয়ে দেয় একটা বিষয়, উপর থেকে মানে একটা কি বলে এটা? মানে ধার করা একটা বিষয় বাংলাদেশের মানুষকে চাপিয়ে দেওয়া, বা বাংলাদেশের মানুষ জানেও না যে এগুলো কি হচ্ছে। সেক্ষেত্রে আসলে আমার কাছে মনে হয় এই বিষয়গুলো একটু কঠিনই।